শিক্ষার্থীদেরকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়েছে। শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের পড়ালেখার জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমি আজকের এই শিক্ষার্থী সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করব, এই শিক্ষার্থীদেরকে যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা মামলার শিকার হয়েছে, তাদেরকে কথা শুনুন। আজকের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষার্থীদের মিথ্যা মামলা থেকে মুক্তি দিবেন। এই ৩৫ আন্দোলনের সাথে এসে আমার সংহতি প্রকাশ করেছি এবং ৩৫ আন্দোলন বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন আমি আপনাদের জন্য আমার যে একাডেমিক সার্টিফিকেট সেটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। এবং ছিঁড়ে ফেলে দিয়ে আমি রাষ্ট্রের কাছে কখনো চাকরি চাই নাই, আপনারা ভালোভাবেই দেখেছেন। আমি রাষ্ট্রের কাছে চেয়েছিলাম যে আমাকে সুযোগ দেন আমার মেধা জাস্টিফাই করার জন্য, আমার মেধা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচয় করার বাস্তবায়ন করার জন্য সেই সুযোগ জানিয়ে রাষ্ট্র আমাকে দেয়। আমি সেই জন্যই কালকে কথা বলেছিলাম। আজকে ৩৫ আন্দোলন আমি শুনে এসেছিলাম। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে আসি নাই তার আগে থেকেই নাকি এই আন্দোলনটা চলে আসতেছে। তাই এতদিনের এই আন্দোলন কেন বাস্তবায়ন হচ্ছে না? আওয়ামী লীগ সরকারের 2018 সালের নির্বাচনের ইশতেহার ছিল ৩৫ করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ইশতেহার আর বাস্তবায়ন হলো না, তার মধ্যে আরেকটি নির্বাচন চলে গেল। ঠিক মাননীয় শিক্ষামন্ত্রী তিনি একটা ডিও লেটার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি কোনো এক অশুভ অদৃশ্য শক্তির কারণে তিনি তার ডিও লেটার প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। কেন হলো? একজন মন্ত্রী, সেই সাথে এই ৩৫ আন্দোলনের সংহতি প্রকাশ করেছে ৬০-এর অধিক মেম্বার পার্লামেন্ট, আমাদের দেশের শিক্ষাবিদ এবং সেই সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিডিয়া আমাদের এই আন্দোলনের পক্ষে জোরালো আওয়াজ তুলতেছে। তাহলে ৩৫ আন্দোলন কেন বাস্তবায়ন হচ্ছে না?